গভীর রাতের অন্ধকারে গ্রামের সেই কাঁচা রাস্তা। আমি ছিলাম একা, যাব খালার বাড়িতে। বহুদিন আগে একবার গিয়েছিলাম, তেমন ভালো মনে নেই। তাই বাজারে নেমে লোকজনের কাছে জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো গাড়ি বা কোনো ভ্যান অটো সেই রাস্তা দিয়ে আসতে চায় না। জানি না তার কারণটা কি। তাই পায়ে হেঁটে রওনা দিলাম সেই কাঁচা রাস্তায়। কিন্তু এতটা ভয়ঙ্কর হবে এই রাস্তাটি আগে কখনো ভাবিনি। এই জন্য মনে হয় রাত হইলে কোনো গাড়ি ঘোড়া এই রাস্তা দিয়ে আসতে চায় না। সেই সময় হঠাৎ ভাবছিলাম, আমি কি সঠিক পথ দিয়ে যাচ্ছি? না জানি পথটি কোথায় গিয়ে উঠেছে। মোবাইল লাইট ছিল, লাইটটি জ্বালিয়ে নিলাম। চারিদিকে এতটাই অন্ধকার ছিল যেন দুই চোখ দিয়ে কিছু দেখা যাচ্ছে না, কেবলমাত্র পথটি শুধু দেখা যাচ্ছে। আর শিয়ালের চেঁচামেচি, সমসম পরিবেশ। সামনে যেতেই দেখলাম ভুট্টার ক্ষেত। আর ঘটল সেখানে আজব ঘটনা। সেই সাউন্ডটি এতটাই ভয়ঙ্কর ছিল, না জানে ভুট্টার ক্ষেতের ভিতরে কারো গলা কেটে রেখেছে। ওরে বাপরে বাবারে, আমি এখন কোন দিকে যাব, কি করব জানো? আমার পা কিছুতেই উঠছে না। আল্লাহ, তুমি আমাকে রহম করো। আল্লাহ, আল্লাহ, না জানি আর কত দূর আমার খালার বাড়ি। তারপর ভয়ে ভয়ে আবার পথ চলতে শুরু করলাম। ঠিক যেন মাঝখানে চলে এসেছি, কিন্তু পিছন থেকে কে যেন আমাকে ডাকছে। কে ডাকে? কে ডাকে আমাকে নাম ধরে? আমিও তোর সাথে যাব। আল্লাহ, এই কেমন একটি বিপদে পড়লাম আমি। কি হচ্ছে আমার সঙ্গে এসব? জানি না এই ভয়ঙ্কর পথটি কতক্ষণে শেষ হবে। আল্লাহ, আমি এখন কি করব? ওরে বাপরে বাবারে, এই রাস্তায় দেখি কোনো একটি মানুষও নেই। আমি মোবাইলে টাইম দেখলাম, রাত একদম 12টা পার হয়ে গিয়েছে। আর পিছনে আমার সেই অদ্ভুত কিছু সাউন্ড পাচ্ছি। আমার ভয়ে যেন একবারে জানটা বের হয়ে যায়। আমি পথ চলছি আর অনুভব করছি কে যেন আমার পিছনে আসছে। পায়ের সাউন্ড পাচ্ছি, কিন্তু যেই না আমি পিছনে ঘুরে তাকাই আর দেখতে পাই না। কিন্তু কে হবে? আমার পিছনে কে আসছে? এই পথটি কতক্ষণে শেষ হবে কিছু বুঝতে পারছি না। কোথায় গিয়ে উঠেছে এই পথটি? আর পিছনে আমি যে ভুট্টার ক্ষেতটি ছেড়ে আসলাম, সামনে দেখি আমি আবার সেখানেই দাঁড়িয়ে আছি। আমি কোথায় যাচ্ছি? আমি সেখানেই তো দাঁড়িয়ে আছি, সেই দিক দিয়েই তো পথ চলছি। কি হচ্ছে এসব? আমি কাউকে বলতে পারছি না, কাউকে ডাকতেও পারছি না, কারণ এখান থেকে গ্রাম অনেক দূরে। আর পেছনে সব অদ্ভুত সাউন্ড। জানি না আজকে আমার কপালে কি আছে, তবু মনে মনে সাহস নিয়ে আমি পথ চলছি। এতটা ভয়ঙ্কর রাত আমার জীবনের কখনো আসেনি।